চারদিকে নয়নাভিরাম পাহাড়ের সারি, সাথে পাখির কলরব। ঝর্ণা, নদীর স্রোত আর সবুজের সমারোহ। বলছিলাম দেশের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের জেলা খাগড়াছড়ির কথা। পাহাড়ের সমতলে আঁকাবাঁকা সড়ক, সেই সড়ক আর পাহাড় ছুঁয়ে যায় আকাশের মেঘ। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আর বর্ষায় শুভ্র মেঘের খেলাও চলে সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে। সাথে স্রোতস্বিনী চেঙ্গি ও মাইনী নদী খাগড়াছড়িকে পরিণত করেছে প্রকৃতির এক অপরূপ লীলাভূমিতে। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে রয়েছে পাহাড়ের বিভীষিকার গল্প। বিভিন্ন নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি হয়ে ওঠে উত্তপ্ত। খুন, গুম, অপহরণ আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে উপজাতিদের সংগঠনগুলো। প্রতি বছরই পাহাড়ে চাঁদা আদায়ের ব্যাপকতা বাড়ছে। যাত্রী ও মালবাহী গাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন উৎস থেকে চাঁদা উত্তোলন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে ৩ পার্বত্য জেলায় প্রতি বছর উত্তোলিত চাঁদার পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকার বেশি। আমাদের একটা প্রোগ্রাম আছে, ১০০ টাকা করে চাঁদা দিতে হইব। আমাদের তো করার কিছু না, আমাদের এখনো অস্ত্রও না, কিছু না, পালায় যেতেও পারবো না, দিতে হইব না, প্রাণের দায়ে তো দিতে হইব। যদি রাতে আছে, যদি কিছু করে করতেছে তো দেখা যায়। আমাদেরও একটু অসুবিধা, তো আপনারও একটু হয়তো অসুবিধা হতে পারে। আলটিমেট ইনডাইরেক্ট ট্রেড তো আমার তো কিচ্ছু নাই, তো আলটিমেটলি ঠিক আছে ভাই, আপনি খুশি থাকলে আমরা হইতাম। বাহ্যিক থেকে খবর পাই যে মানে ওই যে ভিতরে কিছু লোক আছে, মানে ইউপিডিএফ, তারপরে জেএসএস, ওদের কিছু চাহিদা থাকে, দাবি দাবা, চাঁদা টাদা থাকে। চাঁদা দিতে হয় আমরা, ওই যে আপনার বাৎসরিকভাবে এরকম একটা অ্যামাউন্ট দিতে হয়, যে একটা আপনার পারিবারিক ভিত্তিক করে। তুমি চাঁদা না দিলে কি করে? সাধারণত হিওর আছে তখন থানা দিলে হুমকি দোন পারা নাই, এমনিতে কোনো রকম সংসার চলে এই আর কি। চাঁদা না দিলে সমস্যা গাড়ির ভিতরে আটকে রাখা, মারধর করে, এগুলো আর কি। এগুলো আমাদের সমিতি কর্মকর্তা আছে, ওনাদেরকে দিয়ে দিই। ওনারা এগুলো সবগুলো থানা, পুলিশ, সন্ত্রাসী যে যা বলেন ওনাদেরকে ওরা মেনটেন করে নেয়। সরেজমিন খাগড়াছড়ি ঘুরে দেখা যায় এই নিয়ে কথা বলতে অস্বস্তি অনেকের। তারপরও বিভিন্ন জনের সাথে আলাপে উঠে আসে চাঁদাবাজির ভয়াবহ চিত্র। চাঁদা না দিলে অপহরণের শিকার হতে হয়। চলতি বছর ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরে আসার পথে টমটম গাড়ির চালক সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অজ্ঞাত স্থানে তুলে নিয়েও যাওয়া হয়। প্যারাছড়ার সেই যাত্রী ছাউনি, যেখান থেকে আসলে ৫ জন শিক্ষার্থী এবং তাদের যে অটো চালক, এই ৬ জনকে অপহরণ করে এই চেংড়ি নদীর সামনেই নিয়ে যাওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে চলতি জুলাই পর্যন্ত ১ বছরে ১১৯ জন অপহরণের শিকার হয়েছেন। এর মাঝে উপজাতি ৪১ জন আর বাঙালি ৭৮ জন। আমি ঠিক এই মুহূর্তে আছি খাগড়াছড়ির ঠিক চেংড়ি নদীর পাশেই। গত ১৬ এপ্রিল চিটাগাং ইউনিভার্সিটির ৫ জন শিক্ষার্থী এবং তাদের যে অটো চালক ছিল, এই ৬ জনকে এই চেংড়ি নদীর পাশ থেকে অপহরণ করা হয় এবং পরবর্তীতে চেংড়ি নদী দিয়ে ওপারে যেই মন্দিরটি দেখা যাচ্ছে, মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তা থেকেই ওই পারে যে পাহাড় আছে, পাহাড় দিয়ে তাদেরকে মাটিরাঙ্গাতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে প্রায় ৮ দিন পরে সেই ৫ জন শিক্ষার্থী এবং অটো চালককে উদ্ধার করা হয়। খাগড়াছড়ির বাসিন্দারা এসব অপকর্মের জন্য দায়ী করছেন আঞ্চলিক সশস্ত্র বাহিনীগুলোকে। এখন টিভি কথা বলার চেষ্টা করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গমার্মার সাথে। তবে সম্প্রতি খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র দুই বাহিনীর সংঘর্ষে আত্মগোপনে যান অঙ্গমার্মা সহ অন্যান্য নেতারা। তবে কথা হয় ফোনে। চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সংগঠন চালাতে জোর করে নয়, জনগণের কাছ থেকে সহযোগিতা নেওয়া হয়। আপনারা জানেন এখন জুলাই বিপ্লবের পর এখন এনসিপির নামেও তো শোনা যাচ্ছে যে ওরা কত লক্ষ লক্ষ টাকার মানে চাঁদাবাজি করছে। বিএনপি তো করছেই। আমরা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ সহযোগিতার মাধ্যমে দিয়ে যেতে কি হতে পারে, চাঁদার মাধ্যমে। এটাকে আপনারা ওই অর্থে চাঁদা বলে আর কি, কিন্তু আমরা যেটা বলি জনগণের সহযোগিতা। এই কামনা, এইটার মাধ্যমে কিন্তু সংগঠন পরিচালনা করতে হয়। আপনি কি বিদেশি টাকা নিয়ে কি এটাকে সংগঠন করে তুলবেন নাকি আপনার? তো আমরা জনগণের কাছ থেকে চাঁদার সঙ্গে সহযোগিতা নিই এবং একই সাথে নিজেদের অর্থনৈতিক চাঁদাও দিয়ে সংগঠন পরিচালনা করি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক জানান, সেনাবাহিনী, বিজিবি আর আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহায়তায় চাঁদাবাজি ও অপহরণ বন্ধে কাজ করছে তার প্রশাসন। সবকিছু হয়তো দৃশ্যমান না, এটি আমরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আমরা সমন্বিতভাবে এটা নিয়ে কাজ করে থাকি এবং এই বিষয়গুলো হচ্ছে আমরা একটি কন্টিনিউয়াস প্রসেস, এটি একটি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে, যেটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই বাস্তবতার ভিত্তিতে আর কি। অভিযোগ রয়েছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামে সেবাদাতা মোবাইল অপারেটরগুলো থেকেও প্রতি বছর বিপুল অঙ্কের ফি হিসাবে চাঁদা আদায় করে, আর চাঁদা না পেলে ক্ষতি সাধন করা হয় টাওয়ারগুলোতে। সিউল আহমেদ, এখন, খাগড়াছড়ি।